বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে কারারক্ষী অধিদপ্তরে যে 147 পদের একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে, এর আবেদন শুরু হয়েছে 19 মে 2025 সালে এবং আবেদন চলবে 22 জুন 2025 সাল পর্যন্ত। এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন এসএসসি পাস করলে কিন্তু এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন। সো এই সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন কথা আবার চলে যাই ডিরেক্ট এটির সার্কুলারে। সো এটি হচ্ছে কারা অধিদপ্তরের সার্কুলার, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত আপনাকে নারী পুরুষ উভয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এটি হচ্ছে মূলত একটি অনলাইন ভিত্তিক চাকরি। এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং মোট পদ হচ্ছে এখানে 174টি পদে নিয়োগ নেওয়া হবে। সো প্রথম যে পদ সেটা হচ্ছে ফার্মাসিস্ট, এটা হচ্ছে 11তম গ্রেডের চাকরি, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত এবং পদসংখ্যা হচ্ছে 30টি। এখানে কিন্তু আপনাকে অবশ্যই যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ফার্মেসি নিয়ে আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 2 নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারী, আর এটার হচ্ছে 14তম গ্রেডের চাকরি, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 5টি। এখানে কিন্তু আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 3 নাম্বার যে পদ সেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটি হচ্ছে 14তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 9টি। এখানে কিন্তু আপনি এইচএসসি বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। এছাড়াও অভিজ্ঞতার মধ্যে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 60 লিপির যে টাইপিং স্পিড সেটা বাংলায় থাকতে হবে 45 এবং ইংরেজিতে থাকতে হবে 70 এবং সাধারণ যে টাইপিং স্পিড সেটা বাংলাতে 25 এবং ইংরেজি 30 থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, যেটি হচ্ছে 16তম গ্রেডের চাকরি, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে এখানে একটি। এখানে কিন্তু আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে, ইংরেজিতে 20 এবং বাংলায় 20 থাকতে হবে। এরপরে 5 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী, যেটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 10টি। এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে পারেন এবং অবশ্যই আপনাকে 2.25 এর উপরে 2.50 এর উপরে থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে 6 নাম্বার যে পদ সেটা হচ্ছে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি হচ্ছে 16তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে এখানে মোট 65টি পদে নিয়োগ নেওয়া হবে। এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনার টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে 20 এবং ইংরেজিতে থাকতে হবে 28, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া অবশ্যই আপনাকে ওয়ার্ড প্রসেসিং, মেইলিং, ফ্যাক্সিং ইত্যাদি জানানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 7 নাম্বার পদটি হচ্ছে অফিস সহকারী কাম বিক্রেতা, এটা হচ্ছে শোরুমে, এটা হচ্ছে আপনার 16তম গ্রেডের চাকরি, বেতন হচ্ছে এখানে আপনার দেখতে পাচ্ছেন 9,300 থেকে 22,490 টাকা। এখানে পদসংখ্যা হচ্ছে একটি। এখানে কিন্তু আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারেন এবং অবশ্যই আপনাকে 2.50 এর উপরে থাকতে হবে রেজাল্ট, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 8 নাম্বার পদটি হচ্ছে অফিস সহকারী কাম বিক্রেতা, এটা হচ্ছে রেশনে এবং এটি হচ্ছে 16তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে একটি। এখানেও কিন্তু অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিকে পাস করতে হবে, 2.50 এর উপরে থাকতে হবে রেজাল্ট, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এটা হচ্ছে অবশ্যই আউট অফ 5 এর মধ্যে রেজাল্ট থাকতে হবে। এরপরে 9 নাম্বার পদটি হচ্ছে ট্যাক্স টেকার, যেটি হচ্ছে 16তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে 6টি। এখানেও কিন্তু আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে হবে, এসএসসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই কিন্তু আপনার রেজাল্ট থাকতে হবে 2.50 এর উপরে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কাপড় বোনা, রং করা এবং কাঠ মিস্ত্রি সহ অন্যান্য যে ট্রেড কোর্স আছে সেগুলো অবশ্যই আপনাকে এই কোর্সের মধ্যে আপনাকে যে কোনো একটি কোর্স আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে পরের পদটি হচ্ছে গাড়ি চালক, যেটা ড্রাইভার পদে এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 12টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে অবশ্যই আপনাকে মাধ্যমিক বা সমমান আপনাকে কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারেন এবং অবশ্যই আপনাকে এখানে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা অথবা ভারী বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে
11 নম্বর পদটি হচ্ছে শিক্ষক, যেটা হচ্ছে 17তম গ্রেডের একটি চাকরি, যেটা বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 26টি এবং এখানে কিন্তু অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে 2.50 এর উপর রেজাল্ট থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এরপরে পদটি হচ্ছে ক্যাশিয়ার, এটা হচ্ছে 17তম গ্রেডের চাকরি, বেতন পদসংখ্যা হচ্ছে এখানে একটি এবং এখানে কিন্তু অবশ্যই আপনাকে বাণিজ্যিক বিভাগ থেকে আপনাকে এইচএসসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনার রেজাল্ট থাকতে হবে 2.50 এর উপরে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে পরের পদটি হচ্ছে মাস্টার দর্জি, এটা হচ্ছে 18তম গ্রেডের চাকরি, যেটার বেতন হচ্ছে 8,800 থেকে 20,310 টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারেন। অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে দর্জির উপরে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 14 নম্বরটি হচ্ছে বুক বাইন্ডার ইন্সপেক্টর, এটা হচ্ছে 19তম গ্রেডের চাকরি, বেতন হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে একটি। এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে পারবেন, মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ যেটি পদ সেটা হচ্ছে ব্ল্যাক স্মিথ, যেটা হচ্ছে কামার পদে নিয়োগ নেওয়া হবে এবং অবশ্যই এখানে আপনাদের পদসংখ্যা হচ্ছে এখানে আপনার 5টি এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই মাধ্যমিক বা এসএসসি বা সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে উক্ত বিষয়ের উপরে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা রাখতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে। অবশ্যই আপনাকে এখানে কামারের উপরে যে অভিজ্ঞতা সেটা কিন্তু থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। সো এটি ছিল মূলত কারা অধিদপ্তর বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির যে পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা। এছাড়াও যদি আপনি এটি বিস্তারিত দেখতে চান, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সের একটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে গেলেও এটার বিস্তারিত সেখান থেকে গিয়ে দেখতে পারবেন। এরপরে যদি আমরা এটা দেখি, এখানে দেখতে পাচ্ছি কিছু শর্ত দেওয়া আছে। শর্তের মধ্যে অবশ্যই এখানে আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং আপনার যে বয়স সেটা কিন্তু কাউন্ট করা হবে। এই যে দেখতে পাচ্ছেন 19 মে 2025 সালের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদনটা করতে পারবেন। এবং অবশ্যই আপনাকে আবেদন করার সময় সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনাকে আবেদনটা ফিল আপ করতে হবে। অন্য প্রকার যদি কোনো মিথ্যা তথ্য দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন এখানে বাতিল হতে পারে এবং এখানে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি পরীক্ষায় টিকে যান, উত্তীর্ণ হন, সেক্ষেত্রে মৌখিক পরীক্ষার জন্য আপনাকে 10 নম্বরে যে সকল তথ্য চেয়েছে সেগুলো অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে। যেগুলো আপনার সত্যায়িত চেয়েছে সেগুলো সত্যায়িত, আর যেগুলো এমনি চেয়েছে সেগুলো এমনি অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অনলাইনের যে পোর্টাল, সেখানে আপনাকে আবেদন করতে হবে এবং সেটার জন্য আপনার ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি এটার আবেদনের এই যে দেখতে পাচ্ছেন এই আবেদন, এখানে আপনি চলে যেতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে আবেদনের সময়সীমা, এখানে আবেদন শুরু হয়েছে 19 মে 2025 সালে সকাল 10টার পর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে হচ্ছে 12 জুন 2025 সালে রাত 12টার আগ পর্যন্ত এখানে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে যে টাকা সেটা কিন্তু আপনাকে টেলিটকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট করার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর পদের জন্য আপনাকে 158 টাকা এবং 2 থেকে 10 নম্বর পদের জন্য আপনাকে 112 টাকা এবং 11 থেকে 17 নম্বর পদের জন্য আপনাকে 56 টাকা টেলিটকের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে। এবং পেমেন্ট কীভাবে করবেন তা এক্সাম্পল এখানে দেওয়া আছে। এছাড়াও আপনি যদি একটু উপরে যান, দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য আপনাকে যে ছবি এবং সিগনেচার সাইজ দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে ছবি এবং সিগনেচার সাইজ করতে হবে। এক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে এসে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার সাইজ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং আপনার সিগনেচার সাইজ করবেন তার বিস্তারিত সেখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। সো এটি ছিল মূলত আজকের কারারক্ষী অধিদপ্তরের যে সার্কুলার সেটি, এবং এটি বিস্তারিত দেখতে গেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়াও এখন দেখাও কীভাবে এতে আবেদন করবেন। আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং সার্চ অপশনে গিয়ে লিখতে হবে prison.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে সার্কুলার দেখতে পাচ্ছেন, এখানে ডেট দেওয়া আছে, ডেট হচ্ছে 14 মে 2025। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যেহেতু আবেদন করবেন সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে পরবর্তীতে আপনি এই যে সার্কুলারে টিক মার্ক দেবেন, টিক মার্ক দিয়ে পরবর্তী নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের বাম পাশে দেখতে পাচ্ছেন টিক মার্ক অপশন, এটা টিক মার্ক দিবেন এবং টিক মার্ক দিয়ে পরবর্তীতে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আছে। আপনি যদি এই মেম্বার হতে চান সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেখতে পাচ্ছেন
প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজে এটা মেম্বার কীভাবে হবেন এবং এটি সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত সেখান থেকে দেখতে পারবেন এবং সেই ভিডিও দেখলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে মেম্বারশিপ সেটা কিন্তু নিতে পারবেন। এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে মেম্বারশিপ অথবা যে কোনো চাকরির আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। আপনাদের যে কোনো চাকরির আবেদন অথবা আপনার যে প্রিমিয়াম মেম্বার সেটা আবেদন আমরা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আপনি যদি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন এবং ইয়েস দেওয়ার পরে আপনাকে যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটা আপনি দিয়ে দিবেন। দিয়ে যাওয়ার পরে পরবর্তী যে প্রসেস সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে এবং পরবর্তী শেষে আপনি যখন সাবমিট দিবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না, ঠিক থাকলে পরবর্তীতে আপনি আপনার যে পেমেন্ট সেটা করবেন এবং অবশ্যই পেমেন্টটা আগে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না, সকল আপনার যদি তথ্য ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পরবর্তী পেমেন্টে যাবেন এবং পেমেন্ট করার পরে আপনার যখন পরীক্ষা হবে সেক্ষেত্রে 7 থেকে 10 দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী আপনি কিন্তু অ্যাডমিট কার্ড তুলতে পারবেন। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।